নমস্কার, আমি জুহি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা মাছের চপ বানিয়ে নিতে পারবেন। দোকানে বাজারে খেতে গেলে তো একদম মাছ তো মুখে পড়েই না, কিন্তু বাড়িতে যদি বানান খুব সুন্দরভাবে মাছের চপ খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে একটা কড়াই নিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবেন। আর জলটা যেই একটু গরম হয়ে আসবে তার মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, তো সেগুলো এখন আমি সিদ্ধ করে নিই। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা থালাতে মাছগুলো নিয়ে নেব এবং এই মাছের মধ্যে যত কাঁটা আছে সেই কাঁটাগুলো বেছে আলাদা করে নেব। আমি মাছের কাঁটাগুলো কিন্তু বেছে একদম আলাদা করে নিয়েছি, আর হাতে করে একটুকু ম্যাশও করে নিয়েছি মাছটা, এতে করে ভালো হবে। তারপর আবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আগে থেকেই পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, খুব ভাজা ভাজা করলে হবে না, নর্মালভাবে ভাজলেই হবে। যখন এই পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা, এই কটা দিলেই হবে। তারপর আমি এটাকে খুব ভালো করে আবার নেড়ে নেব। এরপর এই মশলাটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে খুব মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা গায়ে থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এই ঠান্ডার মধ্যে দিলে তো খুব সুন্দর গন্ধ বেরোবে, তাই ধনেপাতা দিয়েছি। এবং আগে যে সিদ্ধ করে মাছটা রেখেছিলাম সেই মাছটা এখন এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এবং এই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লেবুর রস। আর আমি আগে থেকে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা এই পুরটার মধ্যে দিয়ে দেব। এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পুরটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে, আর এই পুরটা যেন একদম পাতলা না হয়ে থাকে, যেন একটু টাইট টাইট হয়ে যায়, কারণ যখন কাটলেটগুলো বানাবো তখন তাহলে বানানোটা ভালো হবে। পুরটা আমার কিন্তু হয়ে গেছে। উল্টো দিকে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর ব্রেড ক্রাম কীভাবে বানাবেন সেটাও চলুন আপনাদেরকে বলে দিই। বেশি কিছু ঝামেলা করতে হবে না, দোকানে থেকে রুটি কিনে নিয়ে আসবেন, রুটিটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন মিক্সার গ্রাইন্ডার দিয়ে, তারপর শুকনো খোলাতে ভেজে নেবেন, মানে শুকনো কড়াইয়ে ভেজে নেবেন, বাস তাহলেই হবে, খুব মুচমুচে হবে। এরপর চলুন আমি কাটলেটগুলো বানিয়ে নিই। কাটলেটগুলো বানানোর জন্য আমি পুরটা থেকে একটু করে ডো নিয়ে নিয়েছি এবং আমি আমার মন মতো শেপ কিন্তু দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি ওই ব্রেড ক্রামের মধ্যে দেবো এই পুরটাকে, তারপর আমি ওই ডিমটার মধ্যে দেবো, তারপর আবার আমি ব্রেড ক্রামের মধ্যে দেবো। ব্রেড ক্রাম কিন্তু দুবার দিতে হবে, তাহলেই মুচমুচে হবে আর খেতে খুব সুস্বাদু হবে। তো চলুন আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি, আর আপনারা যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু শেপ দিতে পারেন। আমি এটা দিতে জানি তাই আমি এইভাবেই করলাম, আপনারা যেমন জানেন আপনারা তেমন করবেন। এরপর আমার কিন্তু প্রত্যেকটা কাটলেট বানানো হয়ে গেছে। চলুন এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি ওভেনে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এরপর আমি ওই কাটলেটগুলোকে কিন্তু খুব হালকা আঁচে ভেজে নেব, বেশি আঁচটা দেবেন না, তাহলে কি হবে বলুন তো, ওপরটা পুড়ে যাবে তো, কিন্তু ভেতরটা একদম ভাজা হবে না। হালকা হালকা আঁচে দেবেন, দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে। তো চলুন আমি এগুলোকে ভেজে নিই। এখানে আমার মাছের কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিলেই হবে, বাস
তো চলুন এবার আমি এগুলোকে তুলে নিই। আর আমি পরেরগুলো কিন্তু এইভাবেই ভেজে নিয়েছিলাম, তো সেগুলো আর দেখালাম না। দেখুন আমি কত কাটলেট করেছি, আমি মন ভরে কাটলেট খেতে পারবো এবার, তাই না বলুন? বাড়িতে করলে কিন্তু এইটাই একটা সুবিধা। চলুন এবার খাওয়ার জন্য আমি রেডি করে নিয়ে নিয়েছি প্লেটে কাটলেট এবং সস আর কাসুন্দি। আমার তো খেতে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা আপনারা জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম ছোট্ট ছোট্ট রান্নাগুলো দেখার জন্য। তো চলুন আজকের মতো ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। তো টাটা, ভালো থাকবেন। আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।